নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো ঘরোয়া গৃহবধূর ঘরোয়া কাজকর্ম আর ঘরোয়া থালি। তো চলো আজ ঘরোয়া গৃহবধূর কাজকর্ম আর ঘরোয়া থালিতে কি কি রয়েছে সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে অ্যাপার্টমেন্টের নিচে আমি চলে এসেছি। আর দেখো কি কারণে এসেছি, ওই যে দেখো, আমি ফুল নিতে চলে এসেছি। আর অ্যাপার্টমেন্টের নিচে একটা ছোট্ট ফুলের দোকান আছে, ওখান থেকে কিছুটা ফুল নিলাম। আর নিয়ে আবারও আমাদের অ্যাপার্টমেন্টের যে গাছে ফুল ফুটেছিল ওখান থেকে একটি ফুল তুলে নিলাম, নিয়ে চলে আসলাম রুমে। আর এসেই ঘরোয়া রান্নাবান্না শুরু করতে বসে পড়েছি। এই যে দেখো কতগুলো পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এরকমভাবে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, নিয়ে এরকমভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছিলাম। আজ পটল দিয়ে কি বানাবো দেখতে থাকো বন্ধুরা। চলো, পটলগুলো আমি এরকম গোল গোল করে শেপ করে কেটে নিয়েছি। আলু, চিংড়ি, ওখানে ডাল, এই সব রকম সবজি, চিংড়ি মাছ, ভেজিটেরিয়ান সবগুলো রেখেছি। তো চলো এই সবগুলো দিয়ে আজ একটা ঘরোয়া থালি বানাবো, সেটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা, ভালো লাগবে অবশ্যই। তো চলো এই সবগুলো গুছিয়ে নিয়েছি। এখানে রেখেছি জিরে, মানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, আরও রয়েছে আদা, পেঁয়াজ আর রসুন। সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে নিয়েছি। আর ওখানে আদাগুলো টুকরো টুকরো করে নিয়েছি, দেখছো বন্ধুরা। এরপর আমি শিলনোড়াতে বাটনা বাটবো। হ্যাঁ, এতে বাটনা বাটলে এর মশলাটা খেতে খুবই সুস্বাদু হয় রান্নায় দিলে। তো চলো শিলনোড়াতে আমি রসুন আর আদাটা ভালো করে থেতো করে নেব। এই যে দেখো নিজের হাতে আমি থেতো করে নিচ্ছিলাম। সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কারণ একা একা ভিডিও করতে হয়, তো তাই সম্পূর্ণ মশলা বাটাটা আমি দেখাতে পারলাম না। এরপরে দেখো সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। আর ওখানে দেখো একটা বেগুন পুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে পেঁয়াজ কোচানো আর হচ্ছে মশলাগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখেছো, শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন। তো চলো, আর তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচানো, আর ওটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষাচ্ছি কেন বলো তো, আজ যে বানাচ্ছি পটল চিংড়ি বন্ধুরা। আর পটল চিংড়িতে আমি কিছুটা আলু, পটল আর একটু অন্যরকম সবজি অ্যাড করেছি। ওখানে আছে একটা ছোট্ট চিচিঙ্গা, ওটা দিয়েছি কারণ একটু টেস্টটা অন্যরকম নিয়ে আসার জন্যে। সবসময় শুধু আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ হয়, তো তাই আমি একটু অ্যাড করেছি অন্যরকম সবজি দিয়ে। তো চলো ভালো মতো কষিয়ে নিয়েছি, আর টকবক করে ফুটছে আমার রান্নাঘরের পটল চিংড়ি। আর দেখো এই যে পটল চিংড়িটা একদম টকবক করে ফুটছে, আর আমি পটল চিংড়িটা রেডি করছি ওদিকে, আর এদিকে বসিয়ে দিয়েছি সবজি ডাল। হ্যাঁ, বাচ্চারা আছে তাই আমি বাড়িতে একটা করে সবজি ডাল বসিয়ে নিই, কারণ বাচ্চা বড় সবাই মিলে আমরা এই পদটি খেতে পারবো। প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিলাম, আর সবজি ডালটা সিটি মেরে নেব। আর এদিকে আমার পটল চিংড়িটা রেডি। আর পটল চিংড়ির মধ্যে একটু মাছের ডিম দিয়েছি, তাহলে কি হবে, অন্যরকম টেস্ট আসবে। শুধু চিংড়ি মাছ দিলে একটা টেস্ট আসে, আর ওর মধ্যে যদি মাছের ডিম অ্যাড করা যায়, ওখানে আরও একটা ভালো সুন্দর গন্ধ আর টেস্ট চলে আসে। তো দেখো আমি পটল চিংড়ি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। আর ঘরোয়া থালিতে কি কি রাখবো সেটাই ভাবতে ভাবতেও হাঁপিয়ে গেছি। তাই রান্নাঘরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে একটা ছোট্ট স্মাইল দিলাম, আর আপনাদের সামনে আমি পটল চিংড়িটা তুলে ধরলাম।
দেখো বন্ধুরা, ঘরোয়া গৃহবধূর ঘরোয়া থালিতে আজ কি কি রয়েছে সেটাই দেখালাম। তো পটল চিংড়ি তো বানিয়ে ফেলেছি, এই যে দেখো সবটা রেডি করেছি। এরপরে চলো সম্পূর্ণ থালিতে কি রেখেছি দেখাই। আমি খেতে বসেছি, আর এখানে থালিতে কি রয়েছে দেখো, বেগুনের ভর্তা, পটল চিংড়ি আর সবজি ডাল, আর আছে গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, এর চেয়ে ভালো খাবার আর কিছুতে নেই, কারণ এটাই হচ্ছে সবথেকে প্রিয় খাবার আমার কাছে। আর আমার ঘরোয়া থালিতে আজ এতটুকুই রয়েছে। আপনারা নিজেদের মতন ঘরোয়া থালিতে কি কি বানাতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আমার ঘরোয়া থালি কেমন হয়েছে সেটাও অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও নিয়ে চলে আসবো ছোট্ট ব্লগ নিয়ে খুব শীঘ্রই। টাটা।